জলে ভাসমান এক আশ্চর্য শহর হলো ইতালি দেশের ভেনিস। তার গল্পও আমরা বইয়ের পাতায় অনেক পড়েছি, টিভির পর্দায়ও অনেকবার দেখেছি। এই বছরই অগাস্ট মাসে কিছুদিনের ছুটিতে আমাদের পরিকল্পনা মাফিক আমরা ঘুরতে গিয়েছিলাম ইতালির ভেনিসে। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই জল। ভেনিসের সেন্ট্রাল লুসিয়া থেকে বোটে করে পৌঁছেছিলাম স্যান মার্কো বলে একটি জায়গায়। এই জায়গাটি খুবই ফেমাস, এখানে আসা সকল পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয়, কারণ এখানে রয়েছে দারুণ দারুণ কেনাকাটার জায়গা। আর শপিং করতে ভালোবাসে না এরকম মানুষ বোধহয় খুঁজে পাওয়া দুষ্কর। তবে ভেনিস শহরে বেড়াতে এসে এখানে যে আমাদের শহর কলকাতার স্প্লানেডের মার্কেটের মতো একটা মার্কেটের দেখা মিলবে তা কিন্তু আমাদের একদমই জানা ছিল না। এখানে জলপথের পাশ দিয়েই রয়েছে প্রচুর রাস্তা, আর সেই রাস্তার দুধারে রয়েছে প্রচুর কেনাকাটার দোকান। প্রত্যেকটা রাস্তাই এমনভাবে তৈরি যে প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা জায়গাকে কানেক্ট করছে। দেখতে দেখতে আমাদের দেশে তো পুজো চলে এসেছে, আর হাতে গোনা কয়েকটা দিন বাকি মাত্র। এই দেশে আসার পর পুজোর জন্য শপিং করবার যে ব্যস্ততা ছিল নিজের দেশে, সেটা একদমই নেই। কিন্তু হঠাৎ করে এরকম রাস্তার দুধারে ব্যাগের দোকান, জুয়েলারির দোকান, জামা কাপড়ের দোকান, টুপির দোকান, নানা রকম ঘর সাজানোর জিনিসের দোকান দেখে মনটা যেন এক দৌড়ে নিয়ে গিয়ে ফেলল কলকাতার স্প্লানেড কিংবা গড়িয়াহাট কিংবা হাতিবাগানের মার্কেটে। এ এক দারুণ অভিজ্ঞতা। এখানের এই সমস্ত দোকানে যেই সব মানুষজন ছিলেন, মানে দোকানগুলি যাদের, তাদের মধ্যে অনেকেই ছিলেন আমাদের ইন্ডিয়া কিংবা বাংলাদেশের মানুষজন। তাই দোকানের ভিতর ঢুকে অনেকের সাথে বাংলাতে এবং হিন্দি ভাষাতে কথা হচ্ছিল যে এক লহমায় ভুলেই গিয়েছিলাম আমরা কলকাতায় নেই। এক সময় তো মনেই হচ্ছিল যেন পারলে পুজোর শপিংটা এখনই এখান থেকেই করে নিই। তার সাথে আবার কিছু কিছু দোকানে আমাদের চৈত্র সেলের মতো কিন্তু সেলও চলছিল, কোথাও 20% ডিসকাউন্ট, কোথাও 30% ডিসকাউন্ট। সেটাও এক দারুণ ব্যাপার। আর বিশেষত আমাদের মেয়েদের জন্য জামা কাপড়ের সম্ভারের কোনো অভাব ছিল না। আর শুধু মেয়েদেরই বা কেন বলছি, ছেলেদের জন্য দারুণ দারুণ শার্ট, টি শার্ট, সোয়েট শার্ট আর নানা রকমারি টুপিরও ছিল দারুণ সম্ভার। আমরা যখন বেড়াতে গিয়েছিলাম মানে অগস্ট মাসে, তখন ইতালিতে ছিল বেশ গরম, আর ভেনিসে তখন তাপমাত্রা ছিল ওই 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস মতো। তবে ছিল ভীষণই কড়া রোদ। এখানে গরমকালে বেড়াতে এলে সব থেকে ভালো অপশন হচ্ছে হালকা সুতির জামা কাপড়। তবে আপনারা চাইলে এখানে এসেও সেই সবের খুবই ভালো অপশন কিন্তু পেয়েই যাবেন। বেড়াতে গেলে কিংবা শপিং করতে গেলে আমাদের সবারই একটু টুকটাক খেতে ইচ্ছে করে, সেই সবেরও কিন্তু কোনো অভাব নেই এই শহরের রাস্তার দুপাশে। পিৎজা, পাস্তা এই দুটো তো এখানে সব থেকে ফেমাস খাবার, তাই প্রত্যেকটা রেস্টুরেন্ট কিংবা ফুড স্টলে আপনি এই দুটো কম্পালসারি পেয়েই যাবেন। তাছাড়াও যেটুকু দেখলাম এখানের প্রত্যেকটা রেস্টুরেন্টেই আপনি কিন্তু মাছেরও নানা রকম প্রিপারেশনের অপশন পেয়েই যাবেন। যারা ঘর সাজাতে ভালোবাসেন তাদের জন্য এই ধরনের মার্কেট একদম স্বর্গ বলা যায়। এখানে আর একটা খুবই ফেমাস দোকান দেখলাম, সেটা হলো মাস্কের মানে মুখোশের। এই দেশে কিন্তু মুখোশ খুবই জনপ্রিয়। বলা যায় ইতালি দেশের মাস্ক হচ্ছে পৃথিবী বিখ্যাত। আর ঘুরতে ঘুরতে যদি একটু গলা ভেজাতে ইচ্ছা করে তাহলেও কিন্তু স্প্লানেডের মতো লস্যি, নিম্বু পানি, নানা ধরনের ঠান্ডা ঠান্ডা শেক বিদেশি কায়দায় অনেক রকমই পেয়ে যাবেন, যা খেয়ে কিন্তু আপনার মন ভরতে বাধ্য। ভেনিসে ঘুরতে এসে এই গন্ডোলা রাইড না করলে পুরো ট্রিপটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তাই ভেনিসে ঘুরতে এলে এই গন্ডোলা রাইড কিন্তু একদম মাস্ট। জলের মধ্যে ভাসতে ভাসতে পৌঁছে যাচ্ছি এক একজনের বাড়ি, এক একটা রেস্টুরেন্ট, থিয়েটার। এ এক অনবদ্য অভিজ্ঞতা। পরন্ত বিকেলে সূর্যের আলোয় জলে ভাসতে ভাসতে ভেনিস শহরটাকে দেখছি দু চোখ ভরে। ভেনিস শহরে কলকাতা স্প্লানেডের মার্কেটে আমার সাথে ঘুরতে আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক আর কমেন্টের সাথে একটা ছোট্ট শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।